স্বপ্নযাত্রী ফাউন্ডেশন পরিচালিত স্বপ্নযাত্রী অবসর পাঠাগারে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো হয়েছে বই। কথাসাহিত্যিক ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ইমদাদুল হক মিলন তার লেখা 50টিরও বেশি বই শুভসংঘের মাধ্যমে পাঠিয়েছেন পাঠাগারটির জন্য। এই বইগুলো পাঠ্যাভ্যাস গড়ে তুলতে এবং জ্ঞানের আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন। বসুন্ধরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সম্মানিত উপদেষ্টা এবং বসুন্ধরা শুভসংঘের সম্মানিত প্রতিষ্ঠাতা ইমদাদুল হক মিলন স্যার আমাদের এই লাইব্রেরির বিষয়টি ওনার নজরে আসার পরে বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে ওনার লেখা প্রকাশিত প্রায় 50টি বই আমাদের আজকে ঢাকার গ্রিনল্যান্ড কাউন্টারে উপহার দিয়েছে। 23 এপ্রিল বইগুলো আনুষ্ঠানিকভাবে পাঠাগারের প্রধান সমন্বয়ক সাফায়েত রায়হান শিহাবের কাছে হস্তান্তর করেন বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র অফিসার মোহাম্মদ মামুন। এ সময় উপস্থিত ছিলেন গ্রিনলাইন পরিবহনের ম্যানেজার সম্রাট হাওলাদার, স্বেচ্ছাসেবী মোহাম্মদ হাসিবুল হাসান, বসুন্ধরা শুভসংঘ কেন্দ্রীয় নির্বাহী সদস্য তাওমিদ আরিফ সাজিদ এবং বসুন্ধরা শুভসংঘ পল্লবী থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মহিনুল হায়দার শুভ্র। বইগুলো হস্তান্তরের সময় গ্রিন লাইনে অপেক্ষারত যাত্রীরাও এমন উদ্যোগের প্রশংসা করে। অবসর সময়টা পাস করতে পারবে, এটা ভালোই। কিন্তু আমাদের সমস্যা হলে একটা বই যদি আমি ইন্টারেস্টিং ভাবে পড়ি, সেটা যদি আমার গাড়ি এসে যায় তাহলে তার বইটা কমপ্লিট করতে পারবো না, আমরা চলে যাবো। যদি এটার ব্যবস্থা করা আছে যে ওই বইটা গাড়িতে জমা দেওয়া তাহলে আমাদের যাত্রীদের জন্য অনেক ভালো হবে। স্বপ্নযাত্রী পাঠাগারের অপারেশন টিমের চিফ কোঅর্ডিনেটর সাফায়েত রায়হান শিহাব জানান, প্রবাদে আছে বই কিনে কেউ দেউলিয়া হয় না। বই অজানাকে জানায়, অচেনাকে চেনায় এবং অদেখাকে দেখায়। স্বপ্নযাত্রী ফাউন্ডেশন দেশের বিভিন্ন বাস কাউন্টার, সেলুন ও ইউনিয়ন পরিষদে যাত্রীদের অবসরের সময়কে অর্থবহ করতে গড়ে তুলেছে 15টি অবসর পাঠাগার। 2020 সালে রাঙ্গামাটিতে প্রথম এই উদ্যোগ শুরু হয়। এই পাঠাগারগুলো সমৃদ্ধ করা হয়েছে ইতিহাস, সাহিত্য, সায়েন্স ফিকশন, শিশুতোষ রচনা ও আত্ম উন্নয়নমূলক বই দিয়ে। যাত্রীদেরকে কাউন্টারে অনেকক্ষণ সময় অপেক্ষা করে থাকতে হয়, তো অপেক্ষার সময়টা অনেক সময় বিরক্তিকর হয়ে যায়। আর আমরা ইলেকট্রনিক্স গ্যাজেটের এই দুনিয়ায় আমরা এখন যেখানেই সময় পাচ্ছি আমরা মোবাইল ফোনে ঢুকে থাকি, আমরা এর ফলে আমরা বই পড়া থেকে পিছিয়ে যাচ্ছি। তো যাত্রীদের এই অবসর সময়টাকে আনন্দময় করে তুলতে এবং বইবিমুখ তরুণ সমাজকে বইমুখী করতে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের এই উদ্যোগ। বসুন্ধরা শুভসংঘ ও স্বপ্নযাত্রী ফাউন্ডেশন আশাবাদী এই উপহার শুধু পাঠাগারেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা পাঠ্যাভ্যাসের মাধ্যমে একটি আলোকিত সমাজ গঠনে সহায়ক হবে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।